হে ভিউয়ার্স, স্বাগতম আমার ইউটিউব চ্যানেলে। তো আজকে আমি নতুন একটা ভিডিও নিয়ে এসেছি। খুব ইউনিক একটা ভিডিও বলতে পারেন। তো দেখেন এখানে মেশিন চলছে। এই মেশিনটা হলো আপনার রশি তৈরির মেশিন। অর্থাৎ আমরা যে অনেক সময় দেখেন যে সুতা দিয়ে যে রশি তৈরি করা হয়, যেমন এটা গরু গরুর যে দড়ি হিসেবে ব্যবহৃত হয় অনেক সময় কাপড় রাখার জন্য কাপড়। তো বন্ধুরা দেখেন, এই সুতাটা অনেক শক্ত। এটা প্লাস্টিকের সুতা। যদি এটা পানিতে ভিজিয়ে রাখা হয় তাও নষ্ট হবে না। তো আমি আজকে আপনাদের পুরো মেশিনটার কার্যক্রম সম্পর্কে বলবো। তো প্রথমে প্লাস্টিকের বিভিন্ন কালারের সুতা কেনা হয়। এরপরে সুতাটাকে আপনার প্রথমে একটা বল আকারে তৈরি করা হয়। তারপরে আপনার সেখান থেকে এই মেশিনে দেওয়া হয় এবং ওপরে দেখেন সেলাইয়ের একটা সিস্টেম আছে। তো এই রশিটা এতটাই শক্ত যে আপনি টেনে ছিঁড়তে পারবেন না। বড় বড় গরুর যে গরুকে বেঁধে রাখার জন্য যে দড়ি ব্যবহৃত হয় সেটাও এই দড়ি ব্যবহৃত হয়। তাছাড়া আপনার এটার মাধ্যমে আপনারা ওই যে অনেক সময় খাটের যে বিশেষ করে ইন্ডিয়ায় যায় এই রশিগুলো আপনার যে ঝুলন্ত খাট তৈরিতে ব্যবহৃত হয়, দোলনা তৈরিতে ব্যবহৃত করতে পারেন। তো এই মেশিনটা আমি আগে কখনো দেখিনি, এবারই প্রথম দেখলাম। যে ভাইয়ের এটা দোকান, তো তার সাথে আমি কথা বললাম। তিনি দীর্ঘ 17 বছর ধরে এই মেশিনটা কাজ করছে। এটা হলো জাপানিজ মেশিন। দেখেন এই 17 বছর ধরে কাজ, প্রতিদিনই প্রায় 12-13 ঘন্টা 14 ঘন্টা এই একটা মেশিনেই কাজ হয়। এই রশিগুলো প্রথমে প্লাস্টিকের সুতা কিনে সেগুলো একটু মোটা সুতাতে তৈরি করা হয়, পরিণত করা হয়। সেটা এই বলগুলো আবার দেখেন এখানে প্রথমে বলের এই যে মেশিনের সাহায্যে বল তৈরি করা হয়। এই বলগুলো আবার তৈরি হয় প্রথমে এখানে সব সুতা কাটিং সুতাগুলো এখান থেকে নেওয়া হয় এই মেশিনে। নিয়ে এসে প্রথমে বল তৈরি করা হয় এখানে। এই বল আবার বড় একটা বলে পরিণত করা হয় পাশের মেশিন দিয়ে। তো ভাইয়ের এই ব্যবসাটা আসলে ইউনিক ব্যবসা, আমি আগে কোথাও এভাবে দেখিনি। এজন্য ভালো লাগলো বলে ভিডিওটি তৈরি করলাম। দেখেন ওখান থেকে এই বড় বল তৈরি করছে। এবার এই বড় বলের মাধ্যমে আবার এই যে পাশের যে মেশিনটা আছে এই মেশিনটার সাহায্যে এই বড় বলগুলো আবার আর একটা বড়, দেখেন এই যে এখানে 3-4 কালারের মিলায়ে আপনার আমরা যেমন ছোটোবেলায় ঘুড়ি উড়াইতাম না, তেমন একটা সিস্টেমে করা হয়। তো এরপরে এখানে মূল মেশিনে নিয়ে আসা হয়। মূল মেশিনে কয়েকটা বল দেওয়া হয় এবং আপনার নিচে কিছু সুতা থাকে, যেমন আপনারা দেখবেন সেলাই মেশিনের নিচে সুতা থাকে যেটা সেলাই করতে ব্যবহৃত হয়। এখানেও ঠিক তেমনভাবেই নিচে সুতা রাখা হয় মূল মেশিনে, যেটা সেলাইয়ের কাজে ব্যবহৃত হয়। কারণ এই সুতাটা যদি সেলাই না করা হয় তাহলে কিন্তু দড়িটা পূর্ণাঙ্গরূপে দড়ি হবে না এবং এক পর্যায়ে এটা খুলে যাবে। তো দেখেন এখানে প্রতিদিন প্রায় আপনার যদি মেশিন 1 ঘন্টা কাজ করতে পারে তো কয়েক কেজি, ধরেন 12-13 কেজি সুতা আর কি, সুতার এই যে রশি তৈরি হয়। এই রশিগুলো খুবই শক্তিশালী। তো কেউ যদি কিনতে চায় এগুলো 160 টাকা কেজি বিক্রি হয়। অনেক সময় দেখবেন বাজারের থেকেও কম দামে পাওয়া যায়, কিন্তু সেগুলো আমি যতদূর বুঝলাম এই রশিগুলো আসলে প্লাস্টিকের সুতা দিয়ে তৈরি হয়। এগুলো পানিতে নষ্ট হয় না, রোদে নষ্ট হয় না। কিন্তু এটা যদি রেশমি সুতা দিয়ে তৈরি করা হয় এর দাম 120 টাকা বা 60 টাকা কেজিও বিক্রি হবে, কিন্তু সেটা কয়েকদিনের ভিতরে পানি লাগলে নষ্ট হয়ে যাবে, পচে যাবে। কিন্তু এটা কখনোই পচবে না।